বাহরাইনের মুহাররাকে ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাত, আহত ৩। পানি শোধনাগারে হামলা, রিয়াদকে নিশানা করে ড্রোন ক্ষেপণাস্ত্রের হামলা নস্যাৎ করে দিল সৌদি। কুয়েতের বিমানবন্দরে ট্যাঙ্কার এবং উঁচু দালানে ড্রোন হামলা। আমিরাত সহজ লক্ষ্য নয় বলে শত্রুদের সতর্ক করলেন দেশটির প্রেসিডেন্ট। আর আঞ্চলিক সংকটে আঞ্চলিক বিমান হাব হয়ে উঠেছে ওমান। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনের মুহাররাক অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় ভবনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ৩ জন আহত হয়েছে। ৮ মার্চ সকালে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় তার কিছু ধ্বংসাবশেষ নিচে পড়ে বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে আঘাত করে। ঘটনার পরপরই আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। এই ঘটনার পর শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। এছাড়া ৭ মার্চ গভীর রাতে জুফেইর এলাকায়ও ধ্বংস করা মিসাইলের টুকরো পড়ে একটি বাড়িতে আগুন ধরে যায়। তাতে আশেপাশের কিছু বাড়িতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অন্যদিকে যুদ্ধ শুরুর পর থেকে বাহরাইন ৯৪টি মিসাইল, ১৬৪টি ড্রোন মোকাবেলা করেছে। এগুলোকে আকাশেই ধ্বংস করা হয়েছে বলে খবর দেওয়া হয়েছে। ইরানি ড্রোন হামলায় বাহরাইনের পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন হামলাটি বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে করা হয়েছে, যা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, এই ঘটনার পরেও দেশটিতে পানির সরবরাহে বড় ধরনের কোনো প্রভাব পড়বে না। কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ অবস্থার মধ্যেও কাঁচা বাজারে পণ্যের যোগান পর্যাপ্ত আছে এবং দামে কোনো প্রভাব পড়েনি। আর বাহরাইনের আকাশ সীমা বন্ধ থাকায় গালফ এয়ারের ফ্লাইটও স্থগিত রয়েছে। সংকটময় এই সময়ে নাগরিক ও বাসিন্দাদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে চালানো একাধিক ড্রোন হামলা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার্স সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাকে লক্ষ্য করে পাঠানো একাধিক ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন, ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগে প্রতিরক্ষা বাহিনী সেগুলো ধ্বংস করতে সক্ষম হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো স্থাপনারও ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একাধিক ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একই সময় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হলেও সেটি জনবসতিহীন এলাকায় পড়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদের পূর্ব দিকে আকাশ সীমায় প্রবেশ করা 6টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া সৌদি আকাশ সীমায় প্রবেশের পর আরো কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়। এদিকে বিশ্বের জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করতে হরমুজ প্রণালীকে এড়িয়ে ইয়ানবু পোর্ট দিয়ে তেল সরবরাহ করা শুরু করেছে সৌদি। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে আগুন ধরে যায়। রোববার ভোরে একটি ড্রোন কুয়েত এভিয়েশন ফুয়েলিং কোম্পানি কাফকোর দুটি জ্বালানি ট্যাঙ্কে লক্ষ্য করে আঘাত হানে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। দ্রুত ফায়ার সার্ভিস এবং জরুরি সেবা দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কিছু অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এ সময় বন্ধ করে দেওয়া হয় গোটা বিমানবন্দর। এদিকে কুয়েতে ক্ষেপণাস্ত্র বা ড্রোনের হামলায় দেশটির সরকারের গুরুত্বপূর্ণ একটি বহুতল ভবনে আগুন ধরে যায়। রোববার এই ঘটনায় কুয়েতের পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির প্রধান ভবন ক্ষতিগ্রস্ত হয়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সময় ভবনের নিরাপত্তা কর্মীরা নির্ধারিত আশ্রয়স্থলে অবস্থান করায় সবাই নিরাপদে ছিলেন। আগুন লাগলেও দমকল বাহিনী দ্রুতই তা নিভিয়ে ফেলতে সক্ষম হয়। অন্যদিকে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েতের কয়েকটি বড় ব্যাংক তাদের প্রধান কার্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তবে অনলাইন ব্যাংকিং, এটিএম এবং অন্যান্য ডিজিটাল সেবা স্বাভাবিকভাবে চালু রয়েছে বলে জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যাংকের প্রধান কার্যালয়গুলো আবার খুলে দেওয়া হবে। আমিরাতের আল বার্সা এলাকায় ধ্বংস করা ক্ষেপণাস্ত্র বা ড্রোনের টুকরোর আঘাতে আহত এক পাকিস্তানি ড্রাইভার মারা গেছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, টুকরোটি পাকিস্তানি ড্রাইভারের গাড়ির উপর এসে পড়লে তিনি মারাত্মকভাবে তাতে আহত হন। তাছাড়া আমিরাত জানিয়েছে, দেশটিতে ৮ মার্চ আকাশে ধ্বংস করা হয়েছে 15টি ক্ষেপণাস্ত্র এবং 119টি ড্রোন। ধ্বংসাবশেষের বেশিরভাগই সমুদ্রে পড়েছে। এই নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে আমিরাত 230টি মিসাইল এবং 1422টি ড্রোন ইন্টারসেপ্ট করেছে। এসব ঘটনার প্রেক্ষিতে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইরানকে উদ্দেশ্য করে বলেছেন, আমিরাত শত্রুদের জন্য কোনো সহজ টার্গেট নয়। এমনটি যারা ভাববে তারা ভুল করবে। আমিরাতকে কোমল মনে হলেও এর শক্তি সম্পর্কে কোনো ধারণা রাখে না শত্রুরা। এদিকে সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চল থেকে 52,000-এর বেশি ভারতীয় নাগরিক
নিজ দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে ভারত সরকার। যুদ্ধের উত্তাল সময় দেশটি থেকে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন বিদেশিরা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কাতারকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরও জানিয়েছে, শনিবার দেশটিকে লক্ষ্য করে মোট 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে কাতারের সশস্ত্র বাহিনী 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশে প্রতিহত করতে সক্ষম হয়। বাকি 2টি ক্ষেপণাস্ত্র কাতারের আঞ্চলিক সমুদ্রে পড়েছে এবং আরও 2টি জনবসতিহীন এলাকায় ভূপাতিত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো বাহ্যিক হুমকি মোকাবেলায় সক্ষম এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। অন্যদিকে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য নাগরিক এবং বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন কাতার সরকার। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চলে ওমান হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে। আঞ্চলিক উত্তেজনার কারণে উপসাগরীয় কয়েকটি দেশের আকাশসীমা আংশিক বন্ধ হয়ে যাওয়ায় বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে হাজার হাজার যাত্রী বিভিন্ন দেশে আটকে পড়েছেন। এই পরিস্থিতিতে ওমানের রাজধানী মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর এখন জরুরি ট্রানজিট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওমানের আকাশসীমা চালু থাকায় বিভিন্ন দেশ থেকে ডাইভার্ট হওয়া ফ্লাইট এবং আটকে পড়া যাত্রীরা এখান দিয়ে তাদের ভ্রমণ চালিয়ে যেতে পারছেন। চাহিদা বেড়ে যাওয়ায় ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার এবং সালাম এয়ার অতিরিক্ত ফ্লাইট পরিচালনা শুরু করেছে। লন্ডন, ইস্তানবুল, কুয়ালালামপুর, কায়রো, মুম্বাই এবং ব্যাংককের মতো শহরে নতুন বা বাড়তি ফ্লাইট যোগ করা হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ থেকে অনেক যাত্রী সড়ক পথে মাস্কাটে এসে আন্তর্জাতিক ফ্লাইট ধরছেন বলেও খবর দিয়েছে ভ্রমণ সংস্থাগুলো। এতে শহরের ছোট হোটেলগুলোতেও যাত্রীদের চাপ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক উত্তেজনা অব্যাহত থাকলে আগামী কয়েকদিন উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক ভ্রমণের জন্য ওমানই প্রধান বিকল্প কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।